2.5-3 মাসে এরকম সময় থেকে আমাদের এলাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, ঘটনাটার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে যে আমাদের এলাকায় যে ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশনটা আছে এটা বারবার বিচ্ছিন্ন করা হচ্ছে একটা জায়গায়। তো এখানকার আমাদের প্রতিনিধিত্ব ওয়াইফাই আছে আবু সাহেদ, উনি অনেক দিন থেকে এটার ভুক্তভোগী। এটার জন্য আমরা সম্পূর্ণ এলাকাবাসী এই সমস্যাটা ফেস করতেছি। এটা আমরা অনেক করার পর ডিসিশন নেই আমাদের প্রতিনিধির মাধ্যমে যে এখানে আমরা 2-3 দিন বা কয়েকদিন পাহারা দেওয়ার ব্যবস্থা করবো, যাতে চোরকে ধরা বা যে লাইন কাটে তাকে ধরার মতো কোনো একটা পরিবেশ তৈরি করি। এলাকায় তো গুঞ্জন শোনা যাচ্ছিল যে কে করে কে না করে। এরকম করার পর আমরা গতকালকে আমরা 3 থেকে 4 জন এক বাড়িতে আশ্রয় করি ওই চোরকে ধরার জন্য। 4:30 থেকে 5টার দিকে আমরা ওয়াইফাই কানেকশন চেক করে দেখি যে ওয়াইফাই লাইন আসলে কেটে দেওয়া হয়েছে আবার। তো সেখানে আমরা যখন 3-4 জন দলবদ্ধভাবে যাই, 7-8 জন ঘটনাস্থলে যাইয়া দেখি যে তার কেটে দেওয়া হয়েছে, ওখানে উপস্থিত কোনো লোক নেই। এমন সময় আমরা চারদিকে খোঁজাখুঁজি করি, চিল্লাপাল্লা করি, করতে যায় দেখি যে একজন ব্যক্তি যে দোলার মধ্যে দৌড় দিতেছে। ঘন কুয়াশার কারণে আমরা ওনাকে সঠিকভাবে দেখতে পাইনি, কিন্তু আন্দাজ করতে পারছি যেহেতু এলাকার লোক, সবাই তাকে চিনে, তার একটা দোকান আছে এলাকায়। এমন সময় তার সাথে যে পিটাপিটি হয়েছে, সেই অবস্থায় তিনি তার জুতা যে পরনে ছিল সেটা রাখছে এবং তার যে কাটছে সেটা ফালাই দিয়ে তার বাসা মুখে দৌড় দিছে। তো পরবর্তীতে আমরা জুতাগুলো শনাক্ত করি এবং এলাকার যত লোক আছে তার দোকানে ওঠা বসা করে, সে জুতো শনাক্ত করে, তাকে শনাক্ত করা হয়। আমার যখন 5 তারিখে রাত 3:30টার সময় দোকান পড়া যায়, তখন আমি 1 মাস পরে কিন্তু এই টিনের দোকানে দোকান করছি। দোকান করার পর কোনো আমার লাইনে কোনো সমস্যা হয় নাই। না হওয়ার পর আবার এই দোকান মালিককে বলি জেনে আমি বললাম যে ভাই আমার দোকানটা ঠিক করে দাও, আমার কাছে টাকা ঢুকে নাই, দোকানটা তুমি ঠিক করে দাও, আমি দোকানটা আবার চালু করি। ও আমাকে বলছে যে ভাই আমার কোনো টাকা নেই, আপনি টাকা দিয়ে ঠিক করি, আমার ভাড়া থেকে কাটে নিন। নতুন এবার এই দোকান আবার আসলাম, আসার পর 3 দিনের দিন আবার শুরু হয়ে গেল আমার লাইন কাটে। 1 মাসে আমার 9 দিন লাইন কাটে। তাহলে এই ব্যক্তিটা সে কি, দলীয় পর্যায়ে তো কোনো দোকান করার কোনো অপশানে আসে না। দলীয় পর্যায়ে অপশান আসলে সন্ধ্যার সময় কাটবে, রাতের দিনের মধ্যে আমাকে হ্যারাসমেন্ট করবে, রাত 3:30টার সময় কেন দোকান কাটবে? তো অবশ্যই তার কাটার যে ব্যক্তি দোকান করার সেই ব্যক্তি আমার এখানে থাকতে দেবে না, ঠিক আছে? কারণ ওনার দোকান চলে বেশি, বেচাকেনা বেশি হয়, ওনার ক্ষতি হয়। যারা এই তার চুরি কাটতেছে, হ্যাঁ, আমার বিশ্বাস তারাই আমার দোকান পড়া দিয়েছে। প্রতি মাসে 500-700 টাকা পাই ভাড়া, এটা আমার লাভ। এটা যাতে না হয়, সাহেব জনকে দোকান করতে না পারে, এটা যেন থাকতে না পারে, এই জন্যই এখন ক্ষতি করতেছে। আমরা ধরার জন্য অনেক চেষ্টা করছি, করার পর আজকে রাত্রে সে এরকমভাবে অ্যাটাক হয়ে গেল। ওর নাম তো বিহারি। আমার সন্দেহ ছিল তো ওর এই কাজটা, ঠিক আছে? আমার সন্দেহ এটাই ছিল। যখন এই দোকানে ভাড়া দিতে হয়, তখন ওর ছেলে আমাকে বলছিল ফোনে আমাকে বলছিল যে আপনার 700 টাকা মাছ দেয়, ওনাকে আপনি বিদায় দেন, 700 টাকা মাছ আমি আপনাকে বলছিল বিহারি বাটা আমাকে বলছিল ফোনে ঢাকাতেই, ওকে দোকান থেকে বাড়িয়ে দাও, 700 টাকা মাছ আমি আপনাকে বাসা থেকে দেবো বলতে গিয়ে এখন আমার মাছ দিয়ে কাটতে যাইতে বন্ধ করে আমার ডাঙ্গে কেন? আমি তো বললাম যে এই তার যাই কাটছে তারে এই কাজটা আমার সন্দেহ তো তাই আমার দোকানে বলছি, আমি এই কথা তো দোকানের মালিক আপনি, দোকানের মালিক আপনি, আপনার নিরাপত্তা, আমার জীবনের নিরাপত্তা কি? আমি সত্যতা কথা আমার কি হবে? এই ঘটনা আর দীর্ঘ 2 মাস হতে বিশেষ করি না ধরলে আর কি বিশেষ ধরলেই, কিন্তু আজকে কয়েকদিন ভাতিজা আমাকে অভিযোগ করছিল যে চাচা আমার এইটা কি করা যায়। প্রতিদিনে আমার লাইন টেন কাটে, এই সংযোগ বন্ধ হয়ে যায়, এলাকার সভা থেকে শুরু করি সবারই সংযোগ বন্ধ হয়ে গেলে সমস্যা। এখন এবং 2-4 জন গ্রাহকও আমাকে বলছে এই নাম্বার এটা কী করবো, তার যে এভাবে কাটিয়ে নেওয়ার সংযোগ বন্ধ হয়ে যায়, আমাদের ক্ষতি হয়ে যায় সবার সাথে। তখন সাহেব কিন্তু আমাকেও বলছিল, তখন আমি বলছি যে বাবা না ধরলে তো এটা কোনো কিছু করা যায় না, তো তুই একটু সেখানে বেড়া না গিয়ে একটু চেষ্টা করিয়া একটু দিক নির্দেশনা করার জন্য কাজ কর। এখন হয় কিন্তু আমাকে কইছে চাচা আমি এটা করবো। যাই হোক আজকে কয়েকদিন হতে বেলা ছেলেপেলে দিয়ে পাহাড়া দেয় না, তাই না? এই পাহাড়া দেওয়ার পরে আজকে হজরের আশপাশে ঘটনা যখন ঘটার পরেও আমার ফোন দিছে। এখন আমি আজকে সকাল যখন 7টার আগেই খবর পাইলাম, সাহেব আমাকে ডাকাইলে আমি এখানে আসিলাম, আসি দেখি যে ছেলেপেলে ওই মতিয়ারের কথা, বেহারি মতিয়ারের কথা বলতেছে এবং ওই স্যান্ডেলতলা মতিয়ারের তার মতিয়ার কাটছে, হাওয়া দাহন করছে মতিয়ার বাড়ি পর্যন্ত, ভুট্টার গাছ ওর বাড়ি পর্যন্ত ছেলেপেলে হাওয়া করার পরে এখনই প্রত্যেকের ছেলেপেলে নিল যে ওকে বাড়ি থেকে বাড়ি করে আনবে। আমি বললাম যে না, বাড়ি ওকে যাওয়া যাবে না, আইন হাতে নেওয়া যাবে না। তখন আমি চেয়ারম্যানকে ফোন দিলাম, চেয়ারম্যান আমাকে বললো যে সাহেবকে নিয়ে তুমি সহযোগিতা করিয়া থানায় অভিযোগ করো, যদি এরকম প্রমাণ হয় তো থানা আলাদা তদন্ত সাপেক্ষে যেটা করা যায় করবি। আরে ভাই আমার স্যান্ডেল পাবে কেন?
এটা তো মিথ্যে। আমি তো আমার বাড়িতে আমার দোকানে আমাকে আপনি কোথায় পাইছেন? আমার কি ডিশ কাটার সাথে কি আমাকে পাইছেন? ডিশে তার সব হাতে পাইছে না না সেইখানে তার হাতে সাথে পাইছে পাইছেন না কি পাইছেন? আমার কি ওরা ধরছে না আমার কি স্যান্ডেল আমার প্রমাণটা কি?